Brazil lead with just moments on the clock. On from কোপা আমেরিকা 2024 এবং মেক্সিকো ও ইউএসএর সাথে দুটি ফ্রেন্ডলি ম্যাচ সামনে রেখে 23 সদস্যের দল ঘোষণা করল ডরিবাল জুনিয়রের অধীনে থাকা ব্রাজিল দল, যেখানে দলের প্রাণভোমরা নেইমার সহ দলের প্রাণ মিডফিল্ডার ক্যাসেমিরো এবং দলের অভিজ্ঞ ডিফেন্ডার থিয়াগো সিলভা সহ অনেকেই বাদ পড়েছে। জুন মাসের 21 তারিখ থেকে শুরু হচ্ছে কোপা আমেরিকা, যেখানে ব্রাজিল দলে 23 সদস্য দল ঘোষণা করা হয়েছে। কেমন হলো এই 23 সদস্যের দল? নেইমার কি কোপা আমেরিকায় খেলতে পারবে বা কতটুকু সম্ভাবনা রয়েছে কোপা আমেরিকা খেলার নেইমারের? তো সবকিছুই জানতে পারবেন এই ভিডিওতে। জুন মাসের 21 তারিখ থেকেই শুরু হচ্ছে কোপা আমেরিকা। তার আগে 23 সদস্য দল ঘোষণা করলো ব্রাজিল। কে কে সুযোগ পাচ্ছে তো দেখি নেই। গোলকিপার পজিশনে রয়েছে অ্যালিসন এবং সাথে রয়েছে বেন্তো এবং এডারসন। ডিফেন্সে কে কে রয়েছে? ডিফেন্সে রয়েছে বেরালদো, সাথে রয়েছে রিয়াল মাদ্রিদের ইডার মিলিতাও, গাব্রিয়েল মাগালাইস এবং মার্কিনিওস, ডানিলো, সাথে রয়েছে ইয়ান কোর্তো এবং আর্না আছে সাথে, এবং আছে ওয়েন্ডেলো। এই হচ্ছে ব্রাজিলের ডিফেন্ডার লাইন। মিডফিল্ডে কাকে নেওয়া হয়েছে? মিডফিল্ডে রয়েছে ফুলহামের অ্যান্ড্রেস পেরেরা এবং নিউক্যাসলের ব্রুনো গোমেরেস এবং ডগলাস লুইস জো গোমেস এবং লুকাস পাকেতা। এ হচ্ছে ব্রাজিলের মিডফিল্ডার। এই মিডফিল্ডার নিয়ে কোপা আমেরিকা জয় করা খুবই কষ্টকর, যেখানে আরও 2-1 মিডফিল্ডার নেওয়া উচিত ছিল ডরিবাল জুনিয়রের। তো যাই হোক, অ্যাটাকিং লাইনে ফরওয়ার্ড লাইনে কে কে আছে? নাম্বার 9 পজিশনে রয়েছে এন্ড্রিক অ্যান্ড অ্যাবেলেশন রয়েছে পর্তুর, গাব্রিয়েল মার্টিনেলি রয়েছে, রাফিনা, রদ্রিগো, সাবিনো এবং ভিনিসিয়াস জুনিয়র। এই হচ্ছে ব্রাজিলের 23 সদস্যের দল। তো এই 23 সদস্যের দলটি মোটামুটি ভালোই হয়েছে। আর যারা এই 23 সদস্য দলে থেকে বাদ পড়েছে তাদের মধ্যে অনেকেই রয়েছে ইনজুরি এবং অনেকেই রয়েছে ফর্মহীনতা ভুগছে। তো তাদের মধ্যে সবচাইতে অন্যতম রয়েছে গাব্রিয়েল জেসুস, রিচার্লিসন, ক্যাসেমিরো এবং শুধুমাত্র থিয়াগো সিলভা, যার কিনা বয়সের কারণে তাকে বাদ দেওয়া হয়েছে। তাছাড়া মোটামুটি দলটা কিন্তু ভারসাম্য। শুধুমাত্র মিডফিল্ডে 2-1 নিতে পারলে, আরও 2-1 বাড়াতে পারলে হয়তো দলটা মোটামুটি শক্ত হয়ে যেত। তবুও খারাপ না। এই 23 সদস্য দল থেকে কোন 11টি খেলতে পারে কোপা আমেরিকা এবং মেক্সিকো ও ইউএসের সাথে? চলুন এক নজরে দেখে নেই। গোলকিপার পজিশনে রয়েছে 3 জন, যেখানে অ্যালিসন, বেন্তো এবং এডারসন। এখান থেকে ফার্স্ট চয়েস অবশ্যই অ্যালিসন থাকবে, তবে আমার পছন্দের গোলকিপার এই মুহূর্তে বেন্তো, যেহেতু অ্যালিসন এবং এডারসনকে অনেকবার চান্স দেওয়া হয়েছে, অনেক সুযোগ দেওয়া হয়েছে। আমি এখানে বেন্টোকে গোলকিপার পজিশনে রাখলাম এবং ডিফেন্স লাইনে রাখবো এডার মিলিতা এবং সাথে থাকবে গাব্রিয়েল মাগালাইস এবং রাইট ব্যাকে থাকছে ডানিলো এবং লেফট ব্যাকের জন্য রাখা হয়েছে ওয়েন্ডেলকে। এবার চলুন মিডফিল্ডে কে কে থাকতে পারে? হোল্ডিং মিডফিল্ডে ডিফেন্সেস লাইনে যেখানে ব্রুনো গোমেরেসকে রাখা যেতে পারে এবং সাথে কিন্তু উপরে 2 জন, আরও 2 জনকে রাখতে হবে, যেখানে ডগলাস লুইসের সাথে লুকাস পাকেতা। এই 2 জনকে আমরা দেখতে পারি জুন মাসের মেক্সিকো এবং ইউএসএর বিপক্ষে। এবং অ্যাটাকিং লাইন আপে যে 3 জন থাকছে তার মধ্যে অন্যতম ভিনিসিয়াস জুনিয়র থাকছে লেফট সাইডে এবং রাইট সাইডে থাকছে অবশ্যই রাফিনা। এবং নাম্বার 9 পজিশনে কিন্তু অবশ্যই এন্ড্রিককে দেখতে পারবো। এন্ড্রিক অথবা রদ্রিগো, 2 জনে 1 জন কিন্তু দেখা যেতে পারে। এই হচ্ছে ব্রাজিলের বেস্ট 11। তো আপনার কাছে কোন 11টি ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। এবার চলুন, নেইমার কোপা আমেরিকা খেলবে কিনা? নেইমার সহ ক্যাসেমিরো, থিয়াগো সিলভা এদের খেলার সম্ভাবনা আছে কিনা? নেইমার 2023 সালে অক্টোবর মাসে উরুগুয়ের বিপক্ষে এসিএল ইনজুরিতে পড়েছিলেন। এখন অবধি কিন্তু ইনজুরিতে রয়েছে। ফিট হতে পারলে নেইমারকে কোপা আমেরিকা দেখা যেতে পারে। আমি বলবো অবশ্যই আছে, শুধু আমি বলছি না।
কোচ ডরিবাল জুনিয়র তিনি নিজেই জানিয়েছেন কোপা আমেরিকায় নেইমার খেলতে পারে যদি তিনি ইনজুরি থেকে পুরোপুরিভাবে ফিট হয়ে আসতে পারে। তবে কবে ফিট হয়ে আসতে পারলে নেইমার খেলতে পারবে কোপা আমেরিকা? সেই ক্ষেত্রে নেইমারকে 12 জুনের আগে ফিট প্রমাণ করতে হবে, তাহলে কেবলমাত্র নেইমার খেলতে পারবে ব্রাজিলে কোপা আমেরিকা। এবং তাছাড়া ক্যাসেমিরো এবং থিয়াগো সিলভাকেও রাখা হতে পারে কোপা আমেরিকায়। এখন হতাশ হওয়ার কিছুই নেই, এখনও কিন্তু কোপা আমেরিকার অনেক দিন বাকি রয়েছে। তো ব্রাজিল ফ্যান এবং নেইমার ফ্যানদের জন্য হতাশ হওয়ার কিছুই নেই। নেইমার খেলতে পারবে যদি সে পুরোপুরি ফিট হয়ে আসতে পারে, কারণ কনফারেন্স থেকে কিন্তু 12 তারিখ কিন্তু কোপা আমেরিকার দল চেঞ্জ করতে পারবে। তো জুন মাসের 12 তারিখ পর্যন্ত কিন্তু ব্রাজিল এর মধ্যে যদি চেঞ্জ করতে চায় অবশ্যই চেঞ্জ করতে পারবে, এবং সাথে আরও 3 জন কিন্তু যোগ করার এরকম একটা কথা রয়েছে, যেখানে যদি আরও 3 জন যোগ করতে পারে সেই ক্ষেত্রেও কিন্তু নেইমার যোগ হতে পারে, নেইমার ক্যাসেমিরো থিয়াগো সিলভা যোগ হতে পারে। এবং যোগ যদি নাও করা হয় তারপরে কিন্তু চেঞ্জ করার সুযোগ থাকছে। এর মাঝে কিন্তু ক্লাব এবং চ্যাম্পিয়ন লিগ ম্যাচ রয়েছে, যেখান থেকে কে একজন ইনজুরিতে পড়লে কিন্তু কল আপে ডাকতে পারে নেইমার কিংবা ক্যাসেমিরো কাউকে। তো এই ধরনের স্পোর্টস টাইপের ভিডিও চাইলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি।